আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম। তো আমার পিছনে দেখেন ধান, কয়েকদিন না, 10-15 দিন আগে মনে হয় এই ধান নিয়ে ভিডিও করছিলাম। এখন দেখেন ধান পেকে পেকে আছে, কাটার জন্য মানুষ নাই। কারণ আমরা যাদের বইঙ্গা বলি, উত্তরবঙ্গের মানুষরা, ওরা এখন কি এখানে আসে না চট্টগ্রামের বছর। কারণ ওইদিকে কি আপনার ধান পাকছে, ওইদিকেও ধান কাটতেছে ওরা, তাই সময় পাই নাই। তাই দেখেন মানে ধান কিরকম, একটু দেখেন সামনে আনেন। ধান কিরকম করে পাকছে দেখেন। ধান পাকছে কিন্তু কি কাটার জন্য মানুষ নাই। যারা কাটতেছে, হাতে গোনা কয়েকজন কাটতেছে, তাদের দৈনিক দিন মজুরি হচ্ছে আপনার এই 1800 করে। দৈনিক দিন মজুরি হচ্ছে আপনার 1800-1900 করে। সব দিকে দেখেন, সব দিকে আপনার কি মানে ধান কি আর ধান, সবগুলো পাখি পাখি আছে। মানে হাতে গোনা কয়েকজন কি, হাতে গোনা কয়েকজন আপনার ধান কাটছে শুধু, আর সবগুলোই দেখুন ধান এখনো রয়ে গেছে। তো আমরা যাদের বইঙ্গা বলি, তারা যদি কি আমাদের চট্টগ্রামে না আসে, তাহলে আমাদের কীরকম অবস্থা হবে তাহলে একটু চিন্তা করেন। ধান পেকে পেকে আছে কিন্তু কি কাটার জন্য মানুষ নেই। যারা কাটতেছে তারা কি মানে এমনি স্থানীয় মানুষ, তারা দাম নিচ্ছে অতিরিক্ত। যেমন আমার চাচ্ছ দেড়খানি কি ধান কাটতেছে আপনার প্রায় 10,000 টাকা কন্টাকে। তো চিন্তা করেন 10,000 কই, আগে এই দেড়খানি ধান কি আপনার 4-5 হাজার টাকা কি মানে কমপ্লিট করা যাইতো আর কি। আর এখন সেই ধান আপনার কি 10,000 টাকা দিয়ে কাটতেছে। তো আকাশ পাতাল অনেক তফাৎ। তো চিন্তা করেন যদি কি মানে উত্তরবঙ্গের কি আউট ডিস্ট্রিক্টের মানুষ যদি না আসে, তাহলে কি কি হবে আমাদের কি চট্টগ্রামে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।